সৎ হয়েও মন্দ ভাগ্য, আবার অসৎ হয়েও দারুণ ভাগ্য। এ কেন হয়? আমাদের অনেকের প্রশ্ন। আমি তো সৎ পথে আছি, কারো কোনো জ্ঞান তো খারাপ করিনি, তাহলে আমার কেন এত খারাপ? আর ও বরাবর অসৎ পথে আছে, তবু ওর হুড় হুড় করে উন্নতি হচ্ছে। এর কি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কারণ নেই? বা ভগবান কি কানা, সে কি চোখে দেখতে পান না? ইত্যাদি নানান প্রশ্ন আমাদের মধ্যে অনেকের আছে। তো যাদের আছে তাদের জন্য এই ভিডিও খুব কাজে লাগবে। যদিও এর গুণার্থ, এর মর্মার্থ, অন্তর্নিহিত যে রহস্য, তা অবশ্যই জ্যোতিষশাস্ত্র কতটা জানি না, তবে আধ্যাত্মিক সমৃদ্ধ। যদি আমরা ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আমরা স্বাধীন হয়েছি, তার আগে ইংরেজ 200 বছর আমাকে রাজত্ব করে গেছে, আমরা পরাধীন ছিলাম। মোগল, পাঠান, তুর্কি, নানান রকমের যদি আমরা ইতিহাস ঘাটি, আমরা 500 বছর ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে 500 বছর পর। আজকে ভারত কবির ভাষায় বিশ্বের শ্রেষ্ঠ আসন নেবে, সে এটা নিয়েছে। তাহলে এই যে স্বাধীনতা, এই যে মুক্তি, এই যে ভারতবর্ষের এত উচ্চ স্তরে লাভ করা, তার পিছনে কি আছে না এত দিনের মেহনতি, এত মহাজন, সাধু সন্ত, জ্ঞানীজন, শুভাকাঙ্ক্ষী, বিপ্লবীর বলিদান, তাদের প্রার্থনা, তাদের ইচ্ছা যে আমাদের ভারত মাতা, ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন লাভ করুক। আজ আমরা লাভ করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দেখি 500 বছর এই স্থান আমরা লাভ করতে পারিনি। এত বছর পর আমরা পেরেছি হয়তো 10-20 বছর। তার আগে কি ছিল না 500 বছর পরাধীনতার শৃঙ্খলে সে তুর্কি, মোগল, পাঠান ইত্যাদি ইংরেজ সবার, তারপরে আমরা আজকে শ্রেষ্ঠ আসন লাভ করেছি। তাহলে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে, আমাদের যদি আমরা আমাদের জীবনটাকে আমরা ভাবি, যে আপনি অন্তত 300 বছর ব্যাকগ্রাউন্ডে ভাবুন, অর্থাৎ 3 জন্ম আপনাকে মানতেই হবে। যারা জন্মান্তর মানেন না, জ্যোতিষ মানেন না, ঈশ্বর মানেন না, ভাই তারা ইউটিউব মানবেন কেন? ইউটিউবে ভিডিও দেখার কি দরকার? যদি পূর্ব জন্ম মানেন, তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের হিন্দু শাস্ত্র, সনাতন হিন্দু শাস্ত্র মধ্যে 84 লক্ষ সে কীটাণু, কীট, পতঙ্গ, পক্ষী ইত্যাদি থেকে থেকে আমরা মনুষ্যজনী লাভ করলাম। একবার মনুষ্যজনী লাভ করার পর আমি যেটুকু জানি যে আর আবার সেই কীটাণু, সেই কীটে যাওয়ার কোনো প্রশ্ন নেই। মনুষ্যজনীতে আমরা থাকি। এখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে করতে আমরা পুণ্য লোকে বা আমরা ঊর্ধ্ব লোকে, ব্রহ্ম লোকে গমন করি। তাহলে আমরা যদি আমাদের এই 3 জন্ম, অর্থাৎ যদি আমরা ভারতবর্ষে যেমন 500 বছর আমরা আগে দেখলাম, আমাদের 300 বছর আগে দেখুন কি পাবেন। যদি আমার আপনার 3 জন্ম আগে দেখা যায় যে কেউ খুব সাধনা করেছে, সৎকর্ম, সৎ চিন্তা, কিছু উচ্চ মননশীলতা তার জন্মান্তরের মধ্যে ছিল, ফলে আজকে এই জন্মে দেখা যাচ্ছে কেউ সাধক হয়েছেন, কেউ ভক্ত হয়েছেন, কেউ দেশভক্ত হয়েছেন, কেউ বিপ্লবী হয়েছেন, কেউ রাজা হয়েছেন, কেউ মন্ত্রী, নেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে আগের জন্মের তপস্যার ফলে না। এবার এই জন্মের তপস্যার ফলে আপনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, নেতা, রাজা কিছু হলেন, উচ্চপদস্থ। এখন এই যে আপনি হলেন, দিয়ে হয়তো কেউ স্বেচ্ছাচারিতা করলো, কেউ গায়ের চুরি করলো, কেউ অন্যায় করছে, তাহলে এহেন রাজা মন্ত্রী হয়ে যদি কেউ করে, তাহলে তার কোনো সম্মানহানি হচ্ছে না, কেউ তাকে পরাজিত করতে পারছে না। দিব্যি নির্দ্বিধায় সে রাজত্ব করে চলেছে, সেই রাজা বলুন, মন্ত্রী বলুন, যেই বলুন। আপনার প্রশ্ন যে এত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অন্যায়, অধর্ম, অত্যাচার, তবুও তার কেউ কিছু করতে পারছে না কেন? দেখুন, এর এই যে আসন, সিংহাসনটা লাভ করেছেন, ব্যাকগ্রাউন্ডে তার 3 জন্ম কি 2 জন্মের কর্ম করার ছিল। ঔরঙ্গজেবের কথা নিশ্চয়ই স্মরণ আছে। তারা দারা, মুরাদ, এরাকে 3 ভাইকে হত্যা করলো, বাবাকে বন্দি করলো। কি সেই ঔরঙ্গজেব গোটা ভারতবর্ষ সে আগ্রায় দখল করতে চাইলো। তারপরে কি হলো না, শেষকালে আমরা এটুকু দেখি, কেউ তাকে একটা ছড়া বিদ্ধ করলো, এমন কিছু ঘা হয়নি, কিন্তু ছড়াতে বিষ ছিল। তাতে তাকে কোনো ডাক্তারি ট্রিটমেন্ট, বদ্যি দেখানোর সুযোগ দেওয়া হলো না, এক প্রকার বন্দির মতো করে রাখা হলো। একমাত্র শেষ সম্বল ছিল তার একমাত্র মেয়ে তার কাছে ছিল, আর কেউ ছিল না। এবং ঔষধ বিনা হওয়ায় সেই ঘা এবং পরবর্তীকালে তার মৃত্যুর কারণ হলো।
যে ঔরঙ্গজেব এত ভাইকে মেরে কাউকে বিশ্বাস করতো না, এত কিছু ঘটনা ইত্যাদি ইত্যাদি, আপনারা আরো ভালো জানবেন, ইতিহাসের লোক, আমি তো সায়েন্সের লোক, তার লাস্ট কি হলো। সুতরাং আজকে যদি রাজা মন্ত্রী নেতা কেউ অপকর্ম দুষ্কর্ম অসৎ হয়েও ধাড় ধাড় করে তার উন্নতি হয়, বুঝতে হবে তার আগের জন্মের পুণ্য ফলের কর্মফল বশত তার এই উন্নতি আগে থেকেই নির্দিষ্ট ছিল। যখন এ শেষ হবে, আপনি হতে পারেন রাজা মন্ত্রী যেই হন, এ শেষ হবার পর আবার আপনার হয়তো মনুষ্য জন্মই হবে, অন্য জনিতে যাবেন না, কিন্তু আবারও সেই হয়তো দক্ষিণেশ্বর কি কালীঘাটে আবার বাটি নিয়ে শুরু হবে আপনার আবার নতুন করে পথ চলা। আমি আশা করি বোঝাতে পারলাম যে আবারও যে আগের জন্মে দুষ্কর্ম সৎকর্মবশত আপনি পুণ্য ফলে রাজা মন্ত্রী সাধক হলেন, কিন্তু আবারও যদি অন্যাচার স্বেচ্ছাচারিতা দুষ্কর্ম করেন, তাহলে এর ফলে আপনাকে আবারও দক্ষিণেশ্বর কালীঘাটে বাটি নিয়ে শুরু করতে হবে, নতুনভাবে পথ চলা, আবারও কজন্ম লাগবে ঘুরে আবার সেই স্থান লাভ করার জন্য। এই যে লীলা খেলাগুলো চলছে আমাদের প্রত্যেকের, ফলে আজকে যিনি অপকর্ম দুষ্কর্ম করেও উন্নতি লাভ করছেন, তার ব্যাকগ্রাউন্ডে তার পুণ্য করা আছে বলেই ডেফিনেটলি তার কিছু করতে পারে না, তার উন্নতি হচ্ছে। কিন্তু আজকের অপকর্ম দুষ্কর্ম আবারও শেষ হবে, সেখান থেকে তার ফল ভোগ করতেই হবে। ফলে আজকে যিনি সৎ পথে থেকেও কষ্ট করছেন, এটা আপনার আগের জন্মের কর্মফলের কষ্টফল ভোগ করছেন। সৎ পথে আছেন, এখান থেকে মহাজন পথ, মহাজনের যে গতির পথ আপনি লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ফলে কার উন্নতি কি থেকে হচ্ছে এসব জানার দরকার নেই। আর একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, একজন সাধু এক গৃহস্থের বাড়িতে গেছিল। গৃহস্থের বাড়িতে গিয়ে এত গ্রীষ্মকালে তাকে সেই অতিথি, সেই সাধুকে তার ঘরে গৃহী তাকে দুটো বাতাসা আর জল দিয়েছিলেন। তা খেয়ে তৃপ্ত হয়ে বলছিলেন, আমি পরম তৃপ্ত হলাম, এর তুমি 10 গুণ মিষ্টান্ন ভোজন করবে একদিন, এই আশীর্বাদ করে গেলেন। সাধু সন্ত যাবার পর তারা স্বামী স্ত্রী আলোচনা করলো, বলে সবই বললো মহারাজ, কিন্তু এটা কি করে বললো, আমার তো হাই সুগার, আমি আবার আর 10 গুণ মিষ্টান্ন কি করে ভোজন করব। কিন্তু কালচক্রে একদিন রাস্তায় অসুস্থ হন এবং একজন ডাক্তারের কাছে নিয়ে যান, বলছে সুগার ফল্ট হয়ে গেছে, একে তাড়াতাড়ি কিছু মিষ্টান্ন খাবান। তখন প্রায় 15-16টা রসগোল্লা নাকি তাকে খাবিয়েছিল এবং প্রাণ ফিরে পেয়েছিল। সাধুর বাক্য মিথ্যা হলো না, অর্থাৎ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন অবশ্যমেব ভক্তব্যং কৃতম কর্ম শুভাশুভম। এই জগতে আপনি আজকে যদি কষ্ট পান, ব্যাকগ্রাউন্ডে তার কৃতকর্ম করা আছে, সে আমি হই আপনি হই। এই জন্মে এই মুহূর্তে যদি আপনি সুখ ভোগ আনন্দ সম্মান লাভ করেন, তারও কর্ম আপনার আগে পাস্টে করা আছে। ফলে ভবিষ্যৎ আমাদের হাতে আছে। তাহলে ভবিষ্যৎকে যদি আমরা নষ্ট করি, তাহলে ভবিষ্যতের হাত ধরে আপনাকে ঘুরে দক্ষিণেশ্বর বা কালীঘাটে বাটি নিয়ে ঘুরে শুরু করতে হবে আবারও আমাদের পরের জন্ম। এটাই সত্য কথা। সুতরাং সৎ কর্ম করেও কেন দুর্ভাগ্য, আর অসৎ কর্ম করেও কেন ধাড় ধাড় উন্নতি সৌভাগ্য, এ নিয়ে আজ আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।